করে দিল। এইবার বোনো চুলটা দেখো কত সুন্দর লাগছে। ওর চুলটা দেখার পর আমি ভাবছি করব কি করব না। যদি হেয়ার স্টিম না নেওয়া হয়, শ্যাম্পু বা স্পা করলে চোখের কোনো সমস্যা হবে না, তাই স্পা করে ভাবছি চুলটা কাটিং করে যাব। কতদিন বাদে যে স্পা করছি। আগে স্পাটা বাড়িতেই করতাম, কেউ না করে দিলে একা একা স্পাটা খুব একটা ভালো হয় না। তার উপরে আবার এই ভাইব্রেশন মেশিনটাও নেই যে ভালো করে স্পা ট্রিটমেন্টটা করব। স্পা করে ওয়াশ তো হলো, এখন চুল কাটিং এর পালা। বছরে আমি একবারই চুল কাটিং করি, কোথাও বেড়াতে যাওয়ার আগে নয়তো দুর্গাপুজোর আগে। আমাদের শহরে প্রায় সব পার্লারে গিয়েই চুল কাটিং করেছি, কিন্তু এর মতন হাতের কাজ জানো তো কোথাও পাইনি। এত সুন্দর কাজ শিখেছে, দেখো আমার চুলটা কত সুন্দর কেটেছে। এই জিনিসটা প্রায় আমাদের মেয়েদের হয়। পার্লারে গিয়ে চুল কাটিং এর পেছনে গাদা টাকা খরচা করেও নিশ্চিন্তে থাকতে পারি না। যদি আমার চুলটা ঠিকঠাক ভাবে না কাটা হয়, আমি যদি ঠিকঠাক ভাবে তাকে বোঝাতে না পারি, এই ধরনের সমস্যাটা আমার প্রায় হতো। এখন জানো তো সেটা আর হয় না। আমরা যতবারই এসেছি দুই বোনে হাসি মুখে বাড়ি গেছি। তাহলে চলো, ব্লগটা আর বড় করলাম না, আগামী দিন তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে।